আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তেল মশলা ছাড়া গরুর মাংসের একটা রেসিপি শেয়ার করব, যেটা অনলাইন জগতে খুবই ভাইরাল একটা রেসিপি। আর এটা হচ্ছে পাকিস্তানের জনপ্রিয় একটা রেসিপি, আর এটা খেতে অনেক বেশি মজার হয়। একবার যদি বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের রেসিপি। যেহেতু আজকের এই মাংসটা তেল মশলা ছাড়া রান্না করব, যার জন্য এই মাংসের মধ্যে চর্বি আর হাড় সহ নিতে হবে। তো এই মাংসের মধ্যে যদি এরকম একটা নলি নেন তাহলে আরও বেশি ভালো হয়। আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট রেস্টে রাখার ফলে এই মাংসটা অনেকটাই সফট হয়ে আসে। যদি হাতে সময় থাকে তাহলে একটু বেশি সময় রেখে দিবেন, এতে করে আরও বেশি ভালো হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। এখানে আমি 3টে আলু এভাবে কেটে নিয়েছি। যদি ছোটো হয় তাহলে আস্ত দিয়ে দিবেন, তবে যারা মাংসের মধ্যে আলুটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা আস্ত রসুন। রসুন যদি বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি দিতে পারেন। আর 3টা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এগুলো কিন্তু আস্ত দিয়েছি, বাটা মশলা কোনোভাবে ইউজ করা যাবে না। টমেটোটা এভাবে কেটে দিয়ে দিচ্ছি। অনেকে এই রান্নাটার মধ্যে আদাটা পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আমি এখানে 3টা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি, বা নাগা মরিচ যাই বলেন। এটা যেমন একটা ফ্লেভার ছড়াবে, সেই সাথে খেতেও কিন্তু একটু জাল জাল লাগবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো গোলমরিচ। আর এই রান্নাটার মধ্যে মশলা হিসেবে কিন্তু এই গোলমরিচটাই দেওয়া হয় সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। অনেকেই ঘিয়ের মধ্যে কিন্তু এই মাংস আর আলুটাকে ভেজে নেন, তবে এইভাবেও যদি করেন অনেক বেশি টেস্টি হয়। আর এখন স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে চুলায় এটাকে আমি কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এর মধ্যে পানি অ্যাড করব। এখানে কিন্তু পানিটা একটু বেশি দিতে হবে। ফেশওয়ারি বিফ বা মশলাবিহীন এই মাংসটার মধ্যে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকে, আর ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য, এতে করে এই মাংসের টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো পানি দেওয়া হয়ে গেছে, একদম লো আছে। আমি এটাকে রান্না করে নেব 2 থেকে আড়াই ঘন্টার মতো। আমার 2 ঘন্টার উপরে লাগছে। তো এই ঢাকনার ছিদ্রটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে আটকে দিয়েছি। মূলত এই বিফটা একদম দমে রান্না করতে হবে। তো আমি মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে। মশলাবিহীন রান্নার যে এত পরিমাণে ফ্লেভারফুল হয়, এটা এই মাংসটা রান্না না করলে বুঝতেই পারতাম না। পুরা বাসা একদম গ্রানে মোমো করছিল, এরকম অবস্থা। রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। মাংসটা একদম চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা সিদ্ধ হয়েছে। আর এটা একটু ঝুলঝুল খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমি এটাকে আর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। আর নামানোর আগে এর মধ্যে আমি আরও একটু ঘি অ্যাড করছি। শেষে এখানে ঘিটা অ্যাড করার কারণে খেতে কিন্তু এটা আরও বেশি ভালো লাগছিল। আসছে কোরবানি ঈদে অবশ্যই একবার হলেও আপনারা এই মাংসটা ট্রাই করবেন। এটা খেতে অসম্ভব মজার হয়। একবার যদি আপনি এটা ট্রাই করেন দেখবেন বারবার এই মাংসটা রান্না করে খেতে মন চাইবে। মশলা ছাড়া জনপ্রিয় একটা মাংসের রেসিপি শেয়ার করেছি, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।